চেষ্টা করছে। এইভাবে আপনারা চলাফেরা করুন, এইভাবে আপনারা চলাফেরা করুন, মানুষের যাতে এই মহামারী থেকে মানুষ রোগমুক্ত হতে পারে, যাতে এই সংক্রমণ সারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে না ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি রথনাথে রাত যখন সারা এলাকায় উন্নয়নের ঝড় বয়ে দিচ্ছেন, সেই সময়কালের মধ্যে আজকে যিনি এমপি রয়েছেন লকেট চ্যাটার্জি, আদর করে সবাই ডাকেন লঘু চ্যাটার্জি, সেই লঘু চ্যাটার্জি করোনার মতো সময়কালে হুগলি লোকসভার মধ্যে কোনো পঞ্চায়েতে আসেননি। কারণ কি জানেন? আমাদের এই গ্রামগঞ্জের মানুষের ঘামের গন্ধে তার নাকি করোনা আরো বিষাক্ত হয়ে উঠবে। আমরা দেখেছি কলকাতার মতো জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, কলকাতার এসি ঘরের মধ্যে বসে রয়েছেন একজন জনপ্রতিনিধি হয়ে, করোনার মতো সময়কালে সাধারণ মানুষের মধ্যে আসেননি। আমরা দেখেছি আমাদের এই এলাকার মানুষ, আমাদের এই এলাকার জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মধ্যে যাতে এই সচেতনতা বাড়ে তার দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামকে সংগঠিত করব, তার বিরুদ্ধে কথা বলার জন্য আমরা আসিনি। আমরা জানি এই 5 বছরে হুগলি লোকসভার মধ্যে যেভাবে উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে লকেট চ্যাটার্জি, তারই বিরুদ্ধে আমাদের ভোট দিতে হবে। এবারের লোকসভার ভোট উন্নয়নের ভোট, এবারের লোকসভার ভোট অধিকারের ভোট। 100 দিনের হকের টাকা যারা বন্ধ করেছে তাদের বিরুদ্ধে ভোট। এ ভোট আমাদের লড়াই সংগ্রাম করার জন্য নয়, আমাদের পাশে যে বিজেপি করছে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নয়। এ ভোট আমাদের অধিকারের ভোট। এ ভোট যদি আমরা জয়যুক্ত করতে পারি, আমাদের রচনা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি 5 বছরে যেভাবে রত্নাতে রাত আমাদের হুগলি লোকসভা সহ আমাদের এই অঞ্চলের উন্নয়ন করেছে, সেই উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে পারবে এ বিশ্বাস, এ আশা আমাদের রয়েছে। তার জন্যই বলবো আগামী 20 তারিখে যে ভোট, সকাল সকাল মা বোনেরা সেই ভোটকে প্রতিফলিত করুন। এই জন্যই আমাদের এই পথসভা যারা এসে উপস্থিত হয়েছেন, আমাদের নেতৃত্বরা ধীরে ধীরে এসে উপস্থিত হবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, আমাদের এখানে আসন